এই সেম অ্যাটলেটিকো দে মাদ্রিদ যদি আমাদের এগেনস্টে পড়ে কিন্তু এরা 4টে গোল মারবে, কিন্তু রিয়াল মাদ্রিদের এগেনস্টে এরা গোল করতে ভুলে যায়। তুমি দেখো মিলিয়ে নিও, 3 ম্যাচের যে বাইলেটারাল সিরিজটা আছে না আমাদের সঙ্গে অ্যাটলেটিকো দে মাদ্রিদের, ওরা একটা না একটা ম্যাচে আমাদের হিউমিলিয়েট করবেই করবে। বাট রিয়াল দে মাদ্রিদ ভাই সাহাব, ওরা আজ কি মোমেন্টামে আছে। ফার্স্ট হাফে অ্যাটলেটিকো 1-0 গোলের লিড নিয়ে গেছিল, কিন্তু রিয়াল মাদ্রিদ ওয়াটা কাম ব্যাক, আর যে গোলগুলো হলো তারপরে, ওয়াটা গোল বাই ভিনি, ওয়াটা গোল বাই মলিনা, ওফ ভাই সাহাব। ইভেন জুলিয়ান আলভারেজেরও একটা পোস্টে রাখলো। কুর্তোয়ার অ্যাবসেন্সে সবাই ভেবেছিল যে কি হতে পারে না হতে পারে, বাট আমরা জানি কিন্তু লুনিন কোন লেভেলের গোলকিপার। আর এক্স্যাক্টলি সেই সেম জিনিসটা শো করলো লুনিনকে, যে কেন লুনিনকে এত হাইলি রেট করা হয়। দারুণ 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 পারফরমেন্স ভাই এক কথায় লুনিনের। আর ভিনিসিয়াস জুনিয়রের ওই কন্ট্রোভার্সিটা হওয়ার পর প্রেস্টিয়ানির সঙ্গে, তারপরে ভিনিসিয়াস জুনিয়র যে কি হয়েছে ওর, দুর্ধর্ষ তুখর পারফরমেন্স। প্রথমে পেনাল্টিটা, ইয়েস দ্যাট ওয়াজ দ্য পেনাল্টি, আই থিঙ্ক অ্যাকর্ডিং টু মি, ইয়েস দ্যাট ওয়াজ দ্য পেনাল্টি, 100% পেনাল্টি, সো পারফেক্টলি কলড আ পেনাল্টি। আর দুর্দান্ত ফিনিশ বাই ভিনিসিয়াস জুনিয়র। প্রথম গোলটা ওখানে গোল, দ্বিতীয় গোলটা পুরো একটা 16 রানে গোল। টপ নচ, টপ প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র। আর তারপরে হিমিনেজ মিস্টেক করলো, সেটাকে পুরো পারফেক্টলি ক্যাপিটালাইজ করলো এই সিজনে রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ফেদ্রিকো ভালভার্দে। ওইখানে ভালভার্দে মিস্টেক করবে না, সোজা কথা। বাট এবার আসি ভালভার্দে রেড কার্ডের কথায়। তো ওটা কি রেড কার্ড ছিল? আই থিঙ্ক ওটা মোর দ্যান ইয়েলো, লেস দ্যান রেড কার্ড। আমি লাইভেও বলেছি ওটা মোর দ্যান ইয়েলো, লেস দ্যান রেড কার্ড। ট্যাকেলটা খুবই হার্শ ছিল, ট্যাকেলটা পুরো ইন্টেনশনালি করা হয়েছিল ওর পায়ে। বাট আই ডোন্ট থিঙ্ক সো, অ্যাকর্ডিং টু মি ওটা রেড কার্ড ছিল না। ওটাকে ইয়েলো দিয়ে, ওটা যদি ইয়েলো দিত তাও অ্যাটলেটিকো দে মাদ্রিদের প্লেয়াররা মানে এগেনস্টে সেরকম কিছু একটা বলতে পারতো না। বাট রেড কার্ড কল করেছে রেফারি। সো আর লা লিগার রেফারি আমরা জানি কতটা নিচু লেভেলের মান আছে লা লিগার রেফারিতে। সো ওই একটা রেড কার্ড নিয়ে বেকার কন্ট্রোভার্সি ক্রিয়েট করে লাভ নেই। কিন্তু আমার মতো ওটা রেড কার্ড ছিল না। ইয়েস ওটা হার্শ ট্যাকেল ছিল প্রচণ্ড, বাট নট রেড কার্ড। আর একটা প্লেয়ারের কথা আমি না বলে থাকতে পারছি না, থিয়াগো পিটার্স। ওই প্লেয়ারটা, এই যে প্লেয়ারটা রিয়াল মাদ্রিদ একটা তৈরি করছে না, আরবেলো একটা একাডেমির যে প্রসপেক্ট তৈরি করছে, হয়তো আরবেলেও থাকবে না ফিউচারে, বাট পিটার্স থাকবে ফিউচারে। আর ওয়াট আ প্লেয়ার পিটার্স, মানে একটা গেম কন্ট্রোল। যে মিসটা রিয়াল মাদ্রিদ এতদিন ধরে করেছে টনি ক্রুসের, সেই মিসটা রিয়াল মাদ্রিদের ফাইনালি কম হতে চলেছে ভাই। আর যাই হোক ফিউচারে পিটার্সকে আমি তো বেঞ্চ হতে দেখছি না। ও সত্যি মানে অ্যাজ আ রাইভাল ফ্যান হয়েও বলতে মন চায় যে থিয়াগো পিটার্স একটা দুর্দান্ত লেভেলের ট্যালেন্টেড প্লেয়ার। এবার সময় শুধু দিতে হবে প্লেয়ারটাকে। আর থিয়াগো পিটার্স যদি প্রপারলি লেভেলে চান্স পায়, বেলিংহ্যাম চলে এসছে, সেও সাবস্টিটিউট হয়ে এলো আজকে, এমবাপে আর বেলিংহ্যাম, সো সেও চান্স পাবে। আর দ্য গুলারের সিচুয়েশনটা কিন্তু এখন রিয়াল মাদ্রিদে খুব একটা জটিল হয়ে যাচ্ছে যে ও কীভাবে কন্টিনিউ করবে। সো সেই অবস্থা থেকেও কিন্তু আর দ্য গুলার একটা টপ নচ গেম, চুয়ামিনির একটা টপ নচ গেম। ওভারঅল ফার্স্ট হাফে বাদ দিলে, ফার্স্ট হাফেও কিন্তু রিয়াল মাদ্রিদ ডমিনেট করেছিল, কিন্তু সেকেন্ড হাফে যে গেম প্লেটা দেখালো উইথ 10 ম্যানেও কিন্তু মনে হচ্ছিল না যে অ্যাটলেটিকো মাদ্রিদ কিছু চান্স ক্রিয়েট করতে পারে। ওরা তো প্রথম থেকেই ক্রস, মানে যখন থেকে সরলত নেমেছে ওদের একটাই টেকনিক, জাস্ট বলটা সরলতের মাথার দিকে নামানো। তো সেখানেও তারা তো কোনোভাবে ক্যাপিটালাইজ করতে পারেনি ব্যাপারটা, কারণ রুদিগার আর হুইসেন ওখানে দুর্দান্ত ডিফেন্স করেছে। বিশেষ করে হুইসেন শেষের দিকে একটা দারুণ ব্লক করেছে। আর মোস্ট প্রবাবলি ট্রেন্ডকে স্টার্ট করায়নি, বিকজ ট্রেন্ড নাকি ট্রেনিংয়ে লেটে এসেছিল। সো সেইটাকে শাস্তি দেওয়ার জন্য তাকে স্টার্ট করানো হয়নি, যেটা আমরা দেখেছি হান্সি ফ্লিক যেটা করে থাকে। সো সেই জন্য কারভাহালকে স্টার্ট করানো হয়েছিল। আর ওই ফ্ল্যাঙ্কটাই কিন্তু রিয়াল মাদ্রিদ কিছু স্ট্রাগল করছিল। সো কারভাহালকে যখন সাবস্টিটিউট করে ট্রেন্ডকে আনা হলো, ট্রেন্ড কিন্তু নেমেই একটা অ্যাসিস্ট দিয়ে দিল বাই দ্য ওয়ে। আমরা এইটা থেকে বুঝতে পারি যে ট্রেন্ড কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার রিয়াল মাদ্রিদের টিমের হয়ে। আর ট্রেন্ড কিন্তু মানে ডিফেন্সিভলি যতটা উইক হোক, ট্রেন্ড কিন্তু অ্যাটাকিংলি কারেন্টলি রাইট নাও ওয়ার্ল্ডে ট্রেন্ডের থেকে বেটার আরবি আমার তো মনে হয় না আছে। হ্যাঁ, রিস জেমস আছে, রিস জেমস আর টপ লেভেলের প্লেয়ার, কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আলাদাই গ্রেভি। ওদিকে অ্যাটলেটিকো দি মাদ্রিদের হয়ে কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স যায়নি। লুকম্যান, ওয়াট আ প্লেয়ার! যতক্ষণ লুকম্যান ছিল, হ্যাঁ লুকম্যান থাকা অবস্থায় অবশ্য সেকেন্ড গোলটা খেয়েছিল অ্যাটলেটিকো দি মাদ্রিদ, বাট লুকম্যান যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াসলি চান্স ক্রিয়েট করছিল অ্যাটলেটিকো দি মাদ্রিদ। লুকম্যান চলে যাওয়ার পরে কিন্তু সেই জায়গাটা খেই হারিয়ে ফেলেছে। সিমিওনেরও কিন্তু একটা দুর্দান্ত গেম প্লে আজকে, আলভারেজেরও ভালো গেম প্লে, কিন্তু গ্রিজম্যানের লেগস পুরো শেষ ভাই। গ্রিজম্যান শেষ হয়ে গিয়েছে। গ্রিজম্যানকে এবার ক্ষমা করো, ওকে যেতে দাও ইউএসএতে। ওদের এখন মানে একটা গ্রিজম্যানের সাবস্টিটিউশন খুঁজতে হবে মার্কেটে গিয়ে, যে অ্যাটলেটিকো তোমাদের কাকে নিতে পারে। আর এই গ্রিজম্যান যদি আগের গ্রিজম্যান হতো কিন্তু আজকে স্কোর লাইনটা অন্যরকম হতে পারতো। কিন্তু সো গ্রিজম্যান একটা অ্যাভারেজ গেম প্লে ছিল।
আলভারেজের একটা ঠিকঠাক গেম প্লে ছিল, কয়েকবার চান্স ক্লোজে এসে গেছিলো, ইভেন একটা বারেও লাগলো যেটা বললাম, আরও তাছাড়াও দু একবার চান্স ক্লোজে এসেছিলো। আর রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ডিফেন্স করে দিয়েছে, আর কোনো জায়গা নেই ভাই, আর কোনো জায়গা নেই। অ্যাটলেটিকো দে মাদ্রিদকে হারিয়ে এখন ফর্ম তো মানে কনফিডেন্স পুরো টপে চলে গেছে রিয়াল মাদ্রিদের। বায়ার্নের এগেনস্টে ম্যাচটা কিন্তু করা হবে, ইন্টারন্যাশনাল ব্রেক চলে এসছে। আর লিগ টেবিলে সেকেন্ড স্থান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ এখনও সেকেন্ড স্থানেই বজায় আছে, তাদের পয়েন্ট 69 ভাই, 69 পয়েন্টস রিয়াল মাদ্রিদের। আর 73 পয়েন্ট নিয়ে কিন্তু একটা টিম টপে বসে আছে, সেই টিমটার হচ্ছে ফুটবল ক্লাব দে বার্সেলোনা। রায় ভালাকানোর এগেনস্টে ম্যাচ ছিল ভাই, আমাদের হচ্ছে এই ম্যাচটা ছিল এই সিজনের মোস্ট ডমিনেটিং ইনডমিনেন্ট পারফরমেন্স। ডমিনেট করেছি ভাই, বিশ্বাস করো প্রচুর ডমিনেট করেছি, অনেক চান্স ক্রিয়েট করেছি, কিন্তু আনফর্চুনেটলি বলো আর মিস্টেকলি বলো আমরা কিন্তু আজকে ম্যাচটা খুব ক্লোজ মার্জিনে দিয়েছি, খুব ক্লোজ মার্জিনে। আর অনেস্টলি বলতে আমরা লাকি ছিলাম, আর লাকি থাকার পাশাপাশি আমাদের কাছে একটা দিয়াল আছে, এই যেরকম দিয়াল দেখছো এইরকম একটা দিয়াল আছে আমাদের কাছে, সেই দিয়ালটার নাম হচ্ছে জোয়ান দ্য সুপারম্যান গার্সিয়া। রায়ও কিন্তু টোটাল 5খানা বিগ চান্স ক্রিয়েট করেছে, আর সেই 5খানা বিগ চান্স ওরা মিস করেনি, 5খানা বিগ চান্স সেভ দিয়েছে সুপারম্যান জোয়ান গার্সিয়া। ম্যান অফ দ্য ম্যাচ ভাই, ম্যান অফ দ্য ম্যাচ। আর মানে কী করবে, যখন ইনজুরি হয়ে গেছিলো, যখন স্মোকি অলমোস্ট চলে এসেছিলো সাবস্টিটিউট হতে, তাকে কিন্তু জোয়ান গার্সিয়া দেখিয়ে দিল যে না আমি সাবস্টিটিউট হব না। ওইখানে যদি সাবস্টিটিউট হয়ে যেত, আমি অনেস্টলি বলছি আমরা ম্যাচটা জিততাম না, সত্যি বলছি। মানে আর এই স্লপি উইনগুলোই সাহায্য করে একটা টিমকে পরবর্তীকালে লিগ জিততে। ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমরা বল পজিশন নিয়ে ডমিনেট করেছি, আমাদের মিডফিল্ড অত্যাধিক ভালো খেলেছে, পেদ্রি, বার্নাল, ফেরমিন ঠিকঠাকই খেলেছে। বাট টিমটাকে তুমি যদি ওভারঅল দেখো না, বোঝা যাবে যে আমরা কতটা ফ্যাটিগ আছি, আমাদের টিম কতটা মানে রেস্টের অভাবে ভুগছে। সো ইন্টারন্যাশনাল ব্রেক আছে, সবাই তো হয়তো প্রপারলি রেস্ট পাবে না, কিন্তু কিছু কিছু প্লেয়ার রেস্ট পাবে, তাদেরকে নিজেকে আরও শক্তিশালী হয়ে ফিরিয়ে আনার চান্স পাবে। লামিন ফামিন এরা তো চলে যাবে ইন্টারন্যাশনাল ব্রেকে, ফেরমিন, পেদ্রি। আর এইবার একটা প্লেয়ারের কথা যেটা না বললেই নয়, যাকে ভাই দেখলেই চোখ থেকে মুখ থেকে ক্রিটিসিজম বেরিয়ে আসে, বাট আজকের ভাই সেভিয়ার ছিল জোয়ান গার্সিয়ার পাশাপাশি রোনাল্ড আরাউহো। এই সিজনের আপাতত বেস্ট গেম বাই রোনাল্ড আরাউহো, আর সব দিক থেকে। আর আমি আগেও যেটা বলেছি এখনও সেটা বলবো, রাইট ব্যাকে যদি একটা প্লেয়ার মিস্টেক করে, সেটা কিন্তু সুযোগ থাকে সেই সেন্টার ব্যাকরা এসে সেই মিস্টেকটা কভার আপ করার জন্য, কিন্তু সেম জিনিসটা রোনাল্ডোর ক্ষেত্রে সিবিতে হয় না। ও ভাই সিবিতে মিস্টেক করলে মিস্টেক থেকে যায়। রাইট ব্যাকে স্টার্ট করেছিল আরাউহো, কিন্তু আজকে সত্যি বলতে কি হেটারদের মুখে প্রপারলি জবাব দিয়েছে। হ্যাঁ হয়তো ভালাকানো ছিল বা কোনো বড় ম্যাচ ছিল না, কিন্তু আজকে ভালো পারফরমেন্স দিয়েছে আরাউহো, টপ পারফরমেন্স দিয়েছে আরাউহো। সত্যি গোল করা থেকে শুরু করে ডিফেন্স করা, লামিন ইয়ামালকে ইভেন অ্যাটাকিংলি হেল্প করাও, দারুণ পারফরমেন্স বাই রোনাল্ড আরাউহো। আজকে জোয়ান গার্সিয়ার পরে যদি সব থেকে সেরা কোনো প্লেয়ার থেকে থাকে সেটা হচ্ছে হ্যান্ডস ডাউন রোনাল্ড আরাউহো। আর যে ডিফেন্সের জন্য আমাদের ক্রিটিসিজম ফেস করতে হয়, যে ডিফেন্সের জন্য আমাদের ম্যাচ হারতে হয়, আজকে কিন্তু সেই ডিফেন্সই ছিল আমাদের পুরো ম্যাচের হিরো। তুমি বলো মালদিনি টপ পারফরমেন্স, কুবার্সি টপ পারফরমেন্স, কানসেলো ভাই সাহাব টপ পারফরমেন্স, অ্যান্ড উই অল নো আরাউহো তো আজকে হিরো, পুরো হিরো, গার্সিয়ার পাশাপাশি হিরো। ফার্স্ট হাফে আমরা যে লেভেলের চান্স মিস করেছিলাম, আমি সত্যি বলতে পুরো ভয় পেয়ে গেছিলাম যে ভাই এই রকম সিনারিও আমরা আগেও দেখেছি, এই এতগুলো হাজার হাজার চান্স মিস করেছে, এবারে একটা অ্যাটাক মারবে ভালাকানো আর একটা গোল হবে। কিন্তু বুঝতে হবে যে আমাদের গোলবারের নিচে আছে একটা ওয়াল। আর রাফিনা আজকে যে লেভেলের চান্স মিস করছিল, এই রাফিনা যদি প্রিভিয়াস সিজনে রাফিনা হতো, সত্যি বলতে এত চান্স মিস করতো না। তো রাফিনা একটা 1v1 চান্স মিস করলো, লামিন কিছুটা চান্স মিস করলো, কিন্তু ওভারঅল আমরা গেমটাকে 1-0 ক্লোজ করে দিয়েছি। আর আমাদের কারেন্টলি লিগের স্থান হচ্ছে আমার ফার্স্ট পজিশনে বসে 4 পয়েন্টের লিডে আছে আমাদের। আর অ্যাটলেটিকো যেহেতু কিন্তু রিয়াল মাদ্রিদকে বিট করতে পারেনি, আমাদেরই ভাই সব কিছু হাতে নিতে হবে, আমাদেরকেই হারাতে হবে রিয়াল মাদ্রিদকে, কোনো টিমের ওপর ভরসা করে চলবে না। এই অ্যাটলেটিকো এরা আমাদের এগেনস্টে দেখবে ভূত বানাবে, কিন্তু রিয়াল মাদ্রিদের এগেনস্টে এত সুযোগ পেয়েও গোল দিতে পারেনি। আর আর আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকের পরে ফিক্সার্সটাও কিন্তু অত্যাধিক টাফ। প্রথমে আমরা ফেস করবো অ্যাটলেটিকো দে মাদ্রিদকে, মানে বাইল্যাটারাল যে 3 ম্যাচের সিরিজের কথা বলছি, অ্যাটলেটিকো দে মাদ্রিদকে। তারপরে আবার অ্যাটলেটিকো দে মাদ্রিদকে আমরা ফেস করবো কিন্তু ইউসিএলে। তারপরে আমাদের যে খাতারনাক ডার্বিটা হয়, কাতালুনিয়ান ডার্বি, সেই ডার্বিতে আমরা ফেস করবো এসপানিওলকে, আবার অ্যাটলেটিকো দে মাদ্রিদকে। আর এর ফাঁকে ভাই খুদানা খাস্তা যদি আমরা কোনো প্লেয়ারকে ইনজুরি হয়ে যায়, আমরা শেষ ভাই, শেষ। আজকে কানসেলোর ইনজুরি কিছুটা প্রবলেম দেখাই দিয়েছে, এখন দেখা যাক, কানসেলোর রিপোর্টটা আসেনি, আই ডোন্ট থিঙ্ক সো কানসেলো কোনো একটা সিরিয়াসলি ইনজুর্ড হবে। সো ওভারঅল টপ উইন ভাই, থ্যাংক ইউ জোয়ান গার্সিয়া, ধন্যবাদ ভাই, তুমি আমার ক্লাবের হয়ে খেলো, এটা তোমাকে স্যালুট ভাই, স্যালুট। জোয়ান গার্সিয়ার একটা স্ট্যাচু বানাবো আমি এখানটায়, জোয়ান গার্সিয়ার ছবি লাগাবো। সো একটা কাম চালাও উইন।
আর এদিকে মাদ্রিদের একটা কিন্তু স্টেটমেন্ট উইন, আর একটা টিম বদল করে দিয়েছে। সেই টিমটাকে নিয়ে বেশি কথা বললে টাইম নষ্ট হবে। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফাইনাল, ওয়ান অফ দ্য বোরিং ফাইনাল আমার চোখে দেখা, ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনাল। এই টিমটা ভাই ফাইনালে গেলেই কোনো একটা কিছু মানে মাথায় চলে যেতে, জানি না এটা কী করে। একটা ফাইনালে গেলেই আর্সেনালের মনে হয় ফাইনাল অব্দি এসে গেছি, এটাই অনেক বড় ব্যাপার, এবার ফাইনালটা বটল করে দিই। সো এখন এদের কাছে এখন একটাই ট্রফি মানে সিওর শট আছে আর্সেনালের কাছে, সেটা হচ্ছে প্রিমিয়ার লিগটা আই থিঙ্ক আর্সেনাল জিতে যাবে। ওখানে আর কোনো চান্স নেই বটল করার, আর ওরা চাইলেও আর বটল করতে পারবে না, কারণ লিগটা অনেকটাই। আর আই ডোন্ট থিঙ্ক সো সিটি পিছন থেকে এসে কামব্যাক করবে, কারণ সিটির একটা ট্রফি পাওয়ানো ছিল কারাবাও কাপ, সেটা পেয়ে গেছে। নেক্সটে আর্সেনাল ফেস করবে হচ্ছে ইউসিএলে তোমার স্পোর্টিং সিপিকে। সো ওখানে একটা ইজি উইন বার করে নেবে ওরা সেমিফাইনালে, তো যাচ্ছে 100%। এবারে দেখা যাক প্রিমিয়ার লিগে কী হচ্ছে, কারণ প্রিমিয়ার লিগে চাপটানটা কম আছে, আর ওটা র্যাপ করে নেবে ওরা তাড়াতাড়ি যত সম্ভব। সো এই ছিল ওভারঅল একটা ছোট্ট করে মেন 3টে ম্যাচের রিভিউ। আরও অনেকগুলো ম্যাচ হচ্ছে। নটিংহাম ফরেস্ট কিন্তু স্পার্সকে হারিয়ে দিয়েছে, ওরা রেলিগেশনে চলে যাবে। এটা একটা হিস্ট্রিক ব্যাপার হবে, বিগ 6 টিমের মধ্যে একটা টিম রেলিগেট হয়ে যাবে বিফোর GTA 6। সো ক্রেজি প্রিমিয়ার লিগে ক্রেজি সিনারি হচ্ছে। তো এই ছিল একটা সব টোটাল ম্যাচ নিয়ে একটা ছোটো রিভিউ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, গুড বাই।